11 ঘন্টা সমুদ্রে, ভাবলেই গায়ে কাঁটা দিয়ে উঠছে, তাই না? কিন্তু এই রকম একটি বিশ্ব রেকর্ড গড়লেন বাংলার বর্ধমানের মেয়ে সায়নী দাস। তবে চলুন জেনে নেওয়া যাক ঘটনাটি বিস্তারিতভাবে। শুধু ভারতবর্ষ নয়, সমগ্র এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসেবে খ্যাত বঙ্গকন্যা সায়নী বিশ্বের দরবারে ভারতের বিজয় পতাকা উড়িয়ে আবারও ইতিহাসের পাতায় এক নতুন নজির গড়ে তুলল। ছোটবেলায় সুইমিং পুলে শেখা থেকে শুরু করে আজকের এই বিশ্ব রেকর্ড, এর পিছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম। প্রতি পদে লড়াই করে যেতে হয়েছে সায়নীকে। তবে এই লড়াইয়ের প্রতি মুহূর্তে পাশে পেয়েছে তার মা, বাবা, বোন এবং আরও অনেক মানুষকে। ছোটবেলা থেকেই তার বাবাই ছিল তার সাঁতারের প্রশিক্ষক। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সপ্তসিন্ধু জয় করার। নিউজিল্যান্ডের কুক স্ট্রেট চ্যানেল জয় করে এবারের বিশ্ব রেকর্ড করলেন। এর আগেও বহু জয় অর্জন করেছেন তিনি। এবারে হাড় কাঁপানো সমুদ্রের জলে 29.5 কিমি পথ 11 ঘন্টা 51 মিনিটে সাঁতরে অতিক্রম করেন। এতটা পথ অতিক্রম করার পর অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তার অদম্য জেদ ও আত্মবিশ্বাস তাকে সপ্তসিন্ধু জয়ের পথে আরও কিছুটা এগিয়ে দিল। নিউজিল্যান্ডের চ্যানেল জয় করা ছিল তার কাছে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। সাঁতার কাটার সময় সমুদ্রের বৃষ্টি, উত্তাল স্রোত ও হাওয়া বারবার তার গতিরুদ্ধ করতে থাকে। তবুও সে থামেনি, এগিয়ে গেছে তার লক্ষ্যের দিকে। সমস্ত রকমের বাধা বিপত্তি পেরিয়ে 11 ঘন্টা 51 মিনিট দুর্গম জলপথে সাঁতার কেটে জয়ের ভারতীয় পতাকা ওড়ালেন বাংলার মেয়ে সায়নী দাস। তিনি মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এবং পশ্চিমবঙ্গ সরকারের থেকে প্রাপ্ত খেলাশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। সায়নীর এই জয়ে খুশি তার পরিবার সহ গোটা বাংলা। আর কিছুমাত্র পথ অতিক্রম করতে পারলেই সায়নীর মাথায় উঠবে সপ্তসিন্ধু জয়ের মুকুট। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরও তথ্য জানতে তোমার পৃথিবীকে ফলো করুন।